হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ফিজিক্সের সবার প্রিয় এবং সবথেকে মজার একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, চলতরি। অনেকে এই অধ্যায়ের ট্রিক্স খুঁজে। YouTube ভিডিওতে গিয়ে ট্রিক্স খুঁজে কিভাবে সহজে তুল্যরোধ নির্ণয় করা যায়, কোথায় বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ কত সহজে নির্ণয় করা যায়। এই অধ্যায়টা মূলত ট্রিক্সের না। অনেকে এই ভুলটাই করে যে ট্রিক্স খুঁজে। তুমি যদি এই অধ্যায়টার কনসেপ্টটা বুঝতে পারো বা বেসিকটা বুঝতে পারো, দেখা যাবে যে বড়, বড় সার্কিট নিজে, নিজে তৈরি করে নিজে, নিজে সলভ করতে পারবে। তো আজকে আমি অনেক বড়, বড় সার্কিট নিজে তৈরি করব এবং নিজে, নিজেই সলভ করে তোমাদের দেখাবো এবং তোমাদেরকে সেটা শিখিয়েও দিব। শেখানো লাগবে না, তুমি করতে, করতে, করতে সব বুঝে যাবে। তো চলো শুরু করি। সাথে আছে আমি মোহাম্মদ মেহেদী হাসান রূপন। অবশ্যই নোট খাতা কলম নিয়ে বসে পড়ো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, তড়িৎ, তড়িৎ, চল, বাড়ি চল। তড়িৎ মানে বিদ্যুৎ, একই কথা। তো প্রথমে টাইটেল লেখো, টাইপ 1। 1 নাম্বার টাইপে আমরা বিদ্যুৎ নিয়ে আলোচনা করব। বিদ্যুৎ বা তড়িৎ। বিদ্যুৎ ব্যাপারটা কি? মনে করো এখানে অনেকগুলো চার্জ আছে। চার্জ মানে পজিটিভ বা নেগেটিভ, যে কোনো একটা চার্জ। মনে করো নেগেটিভ চার্জ আছে এরকম। নেগেটিভ চার্জটা এই দিকে দৌড়াচ্ছে, এই দিকে দৌড়াচ্ছে চার্জ, এই দিকে দৌড়াচ্ছে। তার মানে কি, চার্জ যেদিকে দৌড়াবে তার বিপরীত দিকে বিদ্যুৎ উৎপন্ন হবে। চার্জ যদি এদিকে দৌড়ায় তার বিপরীত দিকে বিদ্যুৎ, অর্থাৎ আই। আই মানে বিদ্যুৎ, বিদ্যুৎ প্রবাহ হবে। বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ কোন দিকে হবে? বিপরীত দিকে। চার্জের দিকে যায়, বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহ হয়। বিদ্যুৎ প্রবাহকে কি দ্বারা প্রকাশ করা? আই দ্বারা। বিদ্যুৎ প্রবাহের সংজ্ঞাটা কি হবে? দেখো, সময়ের সাথে সাথে চার্জ কি যাবে এমনি এমনি যাবে? সময়ের সাথে সাথে কিন্তু যাবে। টি, টি মানে টাইম। একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহ হবে সেইটাকে বলবো আমরা বিদ্যুৎ প্রবাহ। এটাকে বলবো আমরা বিদ্যুৎ প্রবাহ। তার মানে আমরা কি লিখতে পারি? বিদ্যুৎ প্রবাহ সমান আই সমান চার্জ বাই টি। টি মানে টাইম। একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহ হবে সেটাকে বলবো আমরা বিদ্যুৎ প্রবাহ। ঠিক আছে? চার্জকে আমরা কিউ দ্বারা প্রকাশ করতে পারি। কিউ, কিউ বাই টি। আই সমান সমান কিউ বাই টি। এখানে আই বলতে কি বোঝায়? বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ। কিউ বলতে কি বুঝি? চার্জ। টি বলতে কি বুঝি? সময়। একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহ হয় সেটাকে বলি আমরা বিদ্যুৎ প্রবাহ। এই বিদ্যুৎ প্রবাহের একক কি হবে? দেখো, চার্জের একক কুলম্ব। কুলম্ব, কুলম্ব, সি, বড় হচ্ছে সি। সময়ের একক সেকেন্ড। এটাকে আমরা এভাবে লিখতে পারি, কুলম্ব সেকেন্ড ইনভার্স 1। এই যে এসটা উপরে গিয়ে ইনভার্স হয়ে যায়। এস এর উপর কিছু নেই মানে 1 আছে। 1টা যদি এর সাথে লিখি, উপরে লিখি, তার মানে কি এই যে মাইনাস দিয়ে লিখি। কুলম্ব সেকেন্ড ইনভার্স 1। এটা অবশ্যই বড় আছে। এই কুলম্ব সেকেন্ড ইনভার্স 1 কে বলবো আমরা এম্পিয়ার। একই কথা। এইটা আর এম্পিয়ার একই কথা। এম্পিয়ার। তার মানে বিদ্যুৎ প্রবাহের একক এম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহের একক এম্পিয়ার। তোমাকে যদি বলা হয় 10 সেকেন্ডে 10 কুলম্ব চার্জ প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ প্রবাহ কত? 10 সেকেন্ডে 10 কুলম্ব, কুলম্ব, কুলম্ব চার্জ প্রবাহিত হচ্ছে। বিদ্যুৎ প্রবাহ কত? আমরা কি জানি? আই সমান সমান, আই সমান সমান কিউ বাই টি। কিউ কত? 10, 10 কুলম্ব আর 10 সেকেন্ড, 10 10 কাটা 1 কুলম্ব সেকেন্ড ইনভার্স 1 বা 1 এম্পিয়ার। ওকে, এটার মান দেওয়া থাকলে এটা নির্ণয় করা যাবে। করা যাবে? ওকে, যে জায়গাগুলোতে বক্স দিব সেই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই মার্ক করে রাখবা, বক্স দিয়ে রাখবা। তোমরা অবশ্যই নোট খাতা কলম নিয়ে বসে পড়ো এবং নোট খাতা তুলে নাও। যদি নোট করার অপশন না থাকে অবশ্যই স্ক্রিনশট মেরে রেখে দাও। তাই দেখো, এই যে বক্স, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে এটা নির্ণয় করা যায়। কিউ সমান সমান আর গুণ করলে কি হয়? কিউ সমান সমান আইটি লেখা যায় না? আইটি। এটা জানলে তো এটা নির্ণয় করতে হবে। কিউ সমান সমান আইটি, এটা অক্ষয় শুধু চার্জ নির্ণয় সূত্র। কিউ সমান সমান আইটি। এর মান দেওয়া থাকলে, টি এর মান দেওয়া থাকলে কিউ নির্ণয় করা যাবে। কিউ এর একক কি? কুলম্ব। কিউ এর একক, চার্জের একক কুলম্ব। এই আইটা বড় হাতে লিখলে হয়, ছোট হাতে লিখলে হয়। কিউ সমান সমান আইটি, তোমার ইচ্ছা। এটা হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ বা বিদ্যুৎ প্রবাহ। চার্জের দিকে প্রবাহ হবে, বিদ্যুৎ প্রবাহ তার বিপরীত দিকে হবে।
এবার দেখো তোমরা নিজেরাই এবার বলো যে বিদ্যুৎ প্রবাহ হয় মূলত কোন কোন জিনিসগুলো দিয়ে? যেমন কোন কোন জিনিসগুলো দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয়? আমরা যদি কারেন্টের যদি লাইনে হাত দিই, আমাদের শরীরে একটা শক লাগে। তার মানে কি আমাদের শরীরে কি বিদ্যুৎ প্রবাহ করে? বোঝা গেল? এই যে বিদ্যুৎ প্রবাহের উপর ভিত্তি করে বিদ্যুৎকে কয় ভাগে ভাগ করা যায় দেখো। পরিবাহীর উপর ভিত্তি করে বিদ্যুৎ ৩ প্রকার। একটা হচ্ছে পরিবাহী, পরিবাহী, একটা আছে অপরিবাহী, আর একটা অর্ধপরিবাহী। পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। এই পরিবাহী কোনগুলা? পরিবাহী হচ্ছে যে জিনিসগুলো দিয়ে চার্জ অর্থাৎ পি মাইনাস চার্জগুলো সুন্দরভাবে অনায়াসে ফ্রিলি অর্থাৎ মুক্তভাবে চলাচল করতে পারে। যে পদার্থগুলো দিয়ে চার্জ মুক্তভাবে চলাচল করতে পারে সেটাকে বলবো আমরা পরিবাহী। তার মানে কি মুক্তভাবে চার্জ চলতে পারে। মুক্তভাবে যে চার্জ যায় এদিকে, বিদ্যুৎ প্রবাহ কোন দিকে? উল্টা দিকে। মুক্তভাবে চার্জ যাওয়া মানে কি? এরা বিদ্যুৎ পরিবহন করে বা বিদ্যুৎ পরিবাহী। ওকে, কিন্তু অপরিবাহী কি হবে? অপরিবাহী মুক্তভাবে চার্জ পরিবহন করতে পারে না, মুক্তভাবে চার্জ চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না। কি চলতে পারে না? চার্জ। এই লাইনগুলো আবার যেহেতু লিখছি এটা শর্টকাটে লিখলাম, চার্জ চলতে পারে না, যদি আসলে খুবই ক্ষুদ্র পরিসরে, ক্ষুদ্র পরিসরে, ক্ষুদ্র পরিসরে চার্জ চলে। ঠিক আছে, মানে ক্ষুদ্র পরিসরে বিদ্যুৎ পরিবহন করবে, যেটা কাউন্টেবল না অর্থাৎ নেগলিজিবল। আর অর্ধপরিবাহী কি? অর্ধপরিবাহের মধ্যে ব্যাপারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইন্টারেস্টিং। অর্ধপরিবাহের মধ্যে চার্জগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা যদি চাই বিদ্যুৎ পরিবহন করাইতে পারবো, আমরা যদি চাই বিদ্যুৎ পরিবহন অফ রাখতে পারবো। অর্থাৎ এটা এমন একটা জিনিস, এটা পরিবহন করতেও পারে, আবার কি চার্জগুলো পরিবহন করতেও পারে না। এরকম এটাকে নিয়ন্ত্রিত একটা, হ্যাঁ, চার্জ পরিবহন করতে পারে আবার করতে পারে না, এটাকে নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত মানে চার্জ পরিবহন করতে পারে প্লাস চার্জ পরিবহন না করতেও পারে, না করতে পারে। যেটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্ধপরিবাহী, অর্থাৎ এটাকে বলি আমরা সেমি কন্ডাক্টর, ইংলিশে বলি সেমি কন্ডাক্টর, আর এটাকে বলি কন্ডাক্টর মানে পরিবাহী, আর এটাকে বলি ইনসুলেটর। সেমি কন্ডাক্টর আমরা নিয়ন্ত্রণ যেহেতু করতে পারি, খুবই ইম্পর্টেন্ট। সেমি কন্ডাক্টর উদাহরণ হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। এই সিলিকন জার্মেনিয়ামকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এগুলো কিন্তু মোবাইলে ব্যবহার করা হয়। আমরা কিন্তু দেখো মোবাইলে চাইলেই এই জিনিসটা ক্লিক করে অন করতে পারি বা অফ করতে পারি, চাইলেই পাওয়ার বাটনটা অফ করতে পারি, অন করতে পারি। তার মানে এটা অর্ধপরিবাহীর ব্যাপার স্যাপার আছে। তোমার মোবাইল বলো, ল্যাপটপ বলো, অনেক কিছু এগুলো কি অর্ধপরিবাহীর ব্যাপার আছে। পৃথিবীতে যে দেশে যত সেমিকন্ডাক্টর আছে সে দেশ তত উন্নত। কারণ কি? এই সেমিকন্ডাক্টর দিয়েই তো আসলে সবকিছু নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে? সেমিকন্ডাক্টরটা কি খুবই গুরুত্বপূর্ণ। তে পরিবাহীর উদাহরণ কি হতে পারে বলো? অর্ধপরিবাহী তো সিলিকন জার্মেনিয়াম উদাহরণ গেল, এক্সাম্পল। যে সেমিকন্ডাক্টর গেলে কন্ডাক্টরে কি হতে পারে? কন্ডাক্টর যে কোনো জীবদেহ, মানে মানুষের শরীরে বিদ্যুৎ প্রবাহ হতে পারে, জীবদেহ হতে পারে, তারপর কি পানি হতে পারে, গাছ হতে পারে, লোহা হইতে পারে, তামা হইতে পারে। এগুলো হচ্ছে কি পরিবাহী। আর অপরিবাহী কোনগুলো হতে পারে? যেগুলোতে বিদ্যুৎ প্রবাহ হয় না, যেমন বলো কোনগুলা? কাঠ, রাবার, আচ্ছা একটু লিখে দিই। যেমন কাঠ, এক্সাম্পল, কাঠ, রাবার, তারপর এটিসি, এটিসি দেখলেই বুঝতে পারা যায় কোনটা অপরিবাহী। আর কন্ডাক্টর কোনগুলা? এক্সাম্পল জীবদেহ, পানি, লোহা, আয়রন, তারপর
কপার, ঠিক আছে। কার্বন, কার্বন এই যে কালিটা আছে না, মার্কারের যে কালিটা আছে সেটাকে বলে কার্বন। কার্বনও কিন্তু বিদ্যুৎ পরিবহন করে, অর্থাৎ গ্রাফাইট, কার্বনের গ্রাফাইট। কার্বনের দুইটা জিনিস আছে, কার্বনের দুইটা রূপ আছে, দেহের দুইটা রূপ, একটা হচ্ছে ডায়মন্ড, একটা কি গ্রাফাইট। গ্রাফাইট, এই গ্রাফাইটটা, কার্বনের গ্রাফাইটটা বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু ডায়মন্ডটা বিদ্যুৎ পরিবহন করে না। কার্বনের গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, কারণ কার্বনের গ্রাফাইটের স্ট্রাকচারটা এরকম। কার্বনে কিন্তু 4টা হাত, 3টা হাতে অন্য কার্বন যুক্ত থাকে, কিন্তু একটা ইলেকট্রন ফাঁকা থাকে, একটা হাত ফাঁকা থাকে, একটা হাতের ইলেকট্রন ফাঁকা থাকে। ওই একটা ইলেকট্রন দৌড়াদৌড়ি করে বিধায় এরা কি বিদ্যুৎ পরিবহন করে। দেখি গ্রাফাইট, গ্রাফাইট মানে কি, একটি কার্বনের সাথে 3টি কার্বন যুক্ত, একটা মুক্তভাবে ইলেকট্রন থাকে বা হাত থাকে, এই কারণে এরা কি বিদ্যুৎ পরিবহন করে। এটা গেল আমাদের পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর পার্থক্যটা। তো চলো এবার টাইপ 2, বিভব পার্থক্য। বিভব পার্থক্য, বিভব পার্থক্য। হেডিং লাগাও টাইপ 2। বিভব পার্থক্য, কখনো মনে করে নাম শুনবে না, একটা ব্যাপার। বিভবের ইংলিশ পটেনশিয়াল, পার্থক্যের ইংলিশ ডিফারেন্স। পটেনশিয়াল, ডিফারেন্স। বিভব পার্থক্যটা ব্যাপারটা কেমন, মনে করো এখানে একটা বাড়ি আছে, তাদের দেশে একটা বাড়ি আছে, তাদের বুড়ি, তাদের বুড়ি না, আমারই বাড়ি মনে করো পৃথিবীতে আছে, এখানে 1 কুলম চার্জ আছে, 1 কুলম চার্জ আছে। আর এইখানে একটা বাড়ি আছে একটু দূরে, একটু না ভালোই দূরে, অসীমে মনে হয় একটা বাড়ি আছে, অন্য একটা বাড়ি আছে, এখানে কোনো চার্জ নাই মনে হয়। এই যে 1 কুলম চার্জটা এখান থেকে এইখানে নিয়ে যাইতে, এইখান থেকে এইখানে নিয়ে যাইতে যে পরিমাণ কাজ করতে হবে তোমাকে, যে পরিমাণে কাজ করতে হবে, অর্থাৎ ওয়ার্ক করতে হবে, সেইটাকে বলবো আমরা বিভব পার্থক্য। 1 কুলম চার্জকে অসীমে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে কি বলা হয়, বিভব পার্থক্য। বিভব পার্থক্য, বিভবকে প্রকাশ করা হয় ভি দ্বারা, পার্থক্যকে ডেল দ্বারা। ডেল ভি, বিভব পার্থক্য মানে ডেল ভি। বিভব পার্থক্যের সংকেত ডেল ভি, ডেল ভি। ডেল ভি সমান আমরা লিখতে পারি উপরে ওয়ার্ক, নিচে চার্জ। এই যে ওয়ার্ক, এই যে চার্জ, ওয়ার্ক বাই চার্জ, ওয়ার্ক বাই চার্জ। বিভব পার্থক্য 1 কুলম চার্জ, 1 কুলম চার্জকে এক জায়গায় নিয়ে যেতে বা অসীমে নিয়ে যেতে, অসীম ধরো মনে করি ইনফিনিটি, অসীমে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে বলবো বিভব পার্থক্য। অসীম না, মনে করো অন্য একটা জায়গায় নিয়ে যেতে, অন্য, যাই হোক এটা 1 কুলম চার্জকে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে বিভব পার্থক্য। ওকে, কাজে যে কাজ, ওয়ার্ককে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। তার মানে ডেল ভি সমান কিউ ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ একক কি, কাজের একক জুল, কাজের একক কুলম, কাজের একক কুলম। তার মানে এটাকে যদি আমি লিখি, কুলমটা উপরে লিখি জুল কুলম ইনভার্স 1, জুল কুলম ইনভার্স 1 কে যদি সংক্ষেপে লিখি লেখা যায় ভোল্ট, ভোল্ট। তার মানে বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট, আর বড় হাতের ভি দিয়েও লেখা যায়, শুধু ভি লেখা যায়। বিভব পার্থক্যের একক ভোল্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই লিখে রাখো, লিখে নাও, লিখে নাও, লিখে নাও, লিখে নাও। এই সূত্র দিয়ে এখন আমরা অঙ্ক করব, এখন আমরা অঙ্ক করব। রেডি, ডেল ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ, ডেল ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ। ডেল ভি মানে বিভব পার্থক্য, আর বিভব পার্থক্যের একক কি, ভোল্ট, ভোল্ট। মনে করে এখানে 10 কুলম চার্জ আছে, এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যেতে এর কাজ করতে হয় মনে করো 50 জুল কাজ করতে হয়। এর বিভব পার্থক্য কত আমাদের নির্ণয় করতে হবে।
বিভব পার্থক্য কত আমাদের নির্ণয় করতে হবে। আমরা কি জানি ডেল ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ। এর ডাব্লিউ কত, এই যে এত জুল কাজ করছে, জুল কাজের একক জুল, জুল মানে এটা কাজ 50 জুল, আর চার্জের একক কি কুলম, 10 কুলম, কাটাকাটি করলে 5 জুল কুলম ইনভার্স 1, জুল কুলম ইনভার্স 1। এটা না লিখে আমরা ভোল্ট লিখতে পারি, ভোল্ট 5 ভোল্ট 5। নেক্সট আরেকটা অঙ্ক করি। মনে করো এটা মনে করো 20 ভোল্ট, এটা একটা বোর্ড প্রশ্ন দিই। আচ্ছা ওয়েট, একটা বোর্ড প্রশ্ন দেই তাহলে ভালো হবে, যেটা পরীক্ষায় বারবার আসে আমাদের। এরকম একটা প্রশ্ন দেই, মনে করো 18 ভোল্ট, এটা 20 ভোল্ট, এটা মনে করো 18 ভোল্ট আর এটা মনে করো 20 ভোল্ট, ঠিক আছে? 18 20, এই যে এই জায়গা থেকে এই জায়গা করতে যে শক্তি লাগছে সেটা মনে করো শক্তিটা মনে করো 40 জুল, 40 জুল। তোমাকে বলছে যে চার্জ কত, এই যে চার্জ, এখানে কিন্তু কিউ দেওয়া নেই, এই কিউটা কত নির্ণয় করো, চার্জ কত নির্ণয় করো। তা আমরা সূত্রটা কি জানি, সলিউশন করি। সূত্র কি জানি, ডেল ভি সমান ডাব্লিউ বাই কিউ। চার্জ নির্ণয় করতে হবে, কিউ সমান কি লেখা যায়, কিউ সমান লেখা যায় ডাব্লিউ বাই ডেল ভি, ডাব্লিউ বাই ডেল ভি। বলো দেখি এখানে ডাব্লিউর মান কত, ডাব্লিউর মান 40 জুল, 40 জুল। ডেল ভি এর মান কত, ডেল ভি মানে হচ্ছে বিভব পার্থক্য, বিভব পার্থক্য। দেখো এখানেও একটা বিভব আছে, এখানেও একটা বিভব আছে, কোন বিভবটা নিব, কোনটা ডেল ভি এর মান। ডেল ভি বলতে কি বোঝায়, বিভব পার্থক্য। দেখো আগে ছিল 18, পরে হয়ে গেছে 20, পার্থক্য কত, এটা হচ্ছে এই যে দুটার মধ্যে পার্থক্য, এটাকে বলবো আমরা ডেল ভি। এটা মনে করো এটাও একটা ভোল্টেজ, এটাও একটা ভোল্টেজ, ঠিক আছে? ভোল্টেজ ভোল্টেজ, এটাও একটা ভোল্টেজের মান, এটাও একটা ভোল্টেজের মান। এটা মনে করো এ ভোল্টেজ, এটা মনে করো বি ভোল্টেজ। বিভব পার্থক্য কি হবে, এই বি থেকে এটা বাদ দিতে হবে, তার মানে তাহলে আমরা পার্থক্যটা পাবো। ডেল ভি সমান সমান কি লেখা যায়, ভিবি মাইনাস ভিএ। বড়টা থেকে ছোটটা বাদ, দেখো বড়টা থেকে ছোটটা বাদ, বড়টা থেকে ছোটটা বাদ, ভিবি মাইনাস ভিএ। 20 থেকে 18 বাদ, 20 থেকে 18টা বাদ, কত হয় 2 ভোল্ট। বিভব পার্থক্য 2 ভোল্ট। বসাও, ডাব্লিউ এর মান 40, ডেল ভি এর মান 2, কাটাকাটি করলে হয় 20, তার মানে 20 চার্জে রাখো কুলম, চার্জে রাখো কুলম। ওকে, করো এবার একটু নিজে 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 বিভব পার্থক্য, বিভব পার্থক্য ডেল ভি, ডেল ভি। দেখো এরকম মনে করো 5 কুলম, এটা মনে করো 10 ভোল্ট, আর এটা মনে করো 8 ভোল্ট, 8 ভোল্ট। কি পরিমাণ কাজ করা লাগছে এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বানাইতে, এই ভাগ থেকে পাশে যেতে কি পরিমাণ ওয়ার্ক করা লাগছে সেটা আমাদের বের করতে হবে। সলিউশন করো, ভিডিওটা পজ করে পড়াবার করো। ওকে, সমস্যা নাই, না বলা কোনো রকম সমস্যা নেই, কোনো সমস্যা নাই, আমি তো আছি। দেখো আমরা কি জানি, ডেল ভি, ডেল ভি সমান ডাব্লিউ বাই কিউ। ভালো কথা, ডেল ভি মানে কি পার্থক্য, ডেল ভি মানে কি পার্থক্য। এটাকে যদি আমি এ ধরি, এটা কি বি যদি ধরি, পাশে এই পাশটা বি, তার মানে বড়টা থেকে ছোট বাদ দিব। এটাকে যদি আমি মনে করি ভি এ ধরলাম, এটাকে ধরলাম ভি বি, মানে ভোল্টেজ বি, ভোল্টেজ এ, তার মানে বড়টা থেকে ছোটটা বাদ, মানে ভি এ মাইনাস ভি বি, ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ বাই কিউ। ভোল্টেজের পার্থক্য কত বলো দেখি, ভোল্টেজের পার্থক্য 10 থেকে 8 বাদ, 10 থেকে 8 বাদ। ডাব্লিউর মানটা নির্ণয় করতে হবে, জানি না, কিউ এর মানটা কত 5, 2, এটা বিয়োগ করলে হয় 2, 2 সমান ডাব্লিউ বাই 5, ডাব্লিউ সমান যখন 5 দুগুণা 10 জুল, 10 জুল, তার মানে এখানে 10 জুল কাজ লাগবে, 10 জুল কাজ লাগবে। ওকে, এটা হলো বিভব পার্থক্য ডেল ভি। প্রথমে আমরা কি ছিলাম, আই মানে তড়িৎ প্রবাহ,
তারপর শিখলাম কি বিভব পার্থক্য। এবার আমাদের দেখতে হবে ওহমের সূত্র, ওহমস ল। নাম তো শোনাই হবে, ওহমস ল। নাম না শুনে থাকো, আজকে প্রথম যদি শুনে থাকো সুন্দরভাবে ডায়েরিতে লিখে রাখো ওহম, কারণ খুবই গুরুত্বপূর্ণ। পুরো অধ্যায় জুড়ে ওহম 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 মানেই অধ্যায়টা মানে ওহম ওহম ওম ওম ওম। উপরে হেডিং লাগাও ওহমের সূত্র, ওহমস ল। ওহমস ল। আচ্ছা আমরা বাঙালি, আমরা বাংলা দিয়ে লিখব ওহম, ওহমের সূত্র, ওহমের সূত্র। ঠিক আছে, দেখো এই পাশে মনে করো 0 ভোল্ট আছে, এই পাশে মনে করো 10 ভোল্ট আছে। পাশে অল্প একটু ভোল্টেজ, এই পাশে ভোল্টেজটা কি বেশি। তাহলে এখানে দেখো খুবই ইম্পর্টেন্ট, ভোল্টেজ এদিকে কম, এই পাশে বেশি। সবসময় ইলেকট্রন অর্থাৎ মানে চার্জ, নেগেটিভ চার্জ খুবই ইম্পর্টেন্ট। চার্জ কম ভোল্টেজের দিক থেকে বেশি ভোল্টেজের দিকে দৌড়ায়। চার্জগুলা কম ভোল্টেজ থেকে কোন দিকে দৌড়ায়? বেশি ভোল্টেজের দিকে যাবে। এই দিক থেকে কি যাবে? এদিকে চার্জ যাবে, চার্জ কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজ। চার্জ যদি এদিকে যায়, বিদ্যুৎ প্রবাহ কোন দিকে হবে? এদিকে, মানে আই, বিদ্যুৎ প্রবাহ। ওকে, মনে রাখতে হবে কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজের দিকে চার্জ প্রবাহ হয়, আর বিদ্যুৎ প্রবাহ কি হবে? এই দিকে হবে, বিপরীত দিকে হবে। প্রথমে আমরা শিখলাম বিদ্যুৎ প্রবাহ হবে বিপরীত দিকে। এখান থেকে ওহম একটা ব্যাপার বলছে, বিভব পার্থক্য যত বেশি হবে, বিদ্যুৎ প্রবাহটা তত বেশি হবে, অর্থাৎ ডেল ভি সমানুপাতিক আই। বিভব পার্থক্য যত বেশি হবে, তড়িৎ প্রবাহটা তত, বিদ্যুৎ প্রবাহটা তত বেশি হবে। এটা তিনি বলছে প্রথম লাইন। সমানুপাতিক চিহ্ন যদি তুলে দেয়, এখান থেকে আমাদের লেখা যায় ডেল ভি সমান সমান একটা সমানুপাতিক ধ্রুবক লেখা যায় আর আই। এটা মনে করো সমানুপাতিক ধ্রুবক। এটাকে যে সাজিয়ে লিখি ডেল ভি সমান সমান আইটার সামনে আরটা পড়ে আই আর। এই আরটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক বা রেজিস্ট্যান্স বা রোধ। রেজিস্ট্যান্স মানে বাধা, মানে রোধ করা, প্রতিরোধ করা, রেজিস্ট্যান্স। বিভব পার্থক্য সমান আই আর। হেভি ইম্পর্টেন্ট। এটার উপরে ইম্পর্টেন্ট এই অধ্যায় মনে হয় না, এই ওহমের সূত্রের উপরে ডেল ভি সমান আই আর। এই সূত্রটা মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। এখানে দেখো ভি সমান সমান আই আর, আই সমান সমান কি লেখা যায়? আই সমান সমান ডেল ভি আই, ডেল ভি বাই আর লেখা যায়। এটাও হেভি ইম্পর্টেন্ট। আর সমান সমান কি লেখা যায়? আর সমান সমান ডেল ভি বাই আই লেখা যায়, এটাও হেভি ইম্পর্টেন্ট। তার মধ্যে প্রথম দুটা খুবই ইম্পর্টেন্ট। ভি সমান সমান আই সমান সমান ভি বাই আর, ডেল ভি বাই আর। ডেল লিখলে হয় না, লিখলে হয় যোগ ডেল ভি বাই আর। তোমাদের বই অবশ্যই ডেল ব্যাপারটা নাই, যাই হোক ডেলটা অবশ্যই মনে রাখতে হবে। ডেল মানে পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে। এখন দেখো ভি আর আই মানে ভোল্টেজ এবং বিদ্যুৎ প্রবাহ। ব্যাপারটা কেমন? ভোল্টেজ যত বাড়বে বিদ্যুৎ প্রবাহ তত বাড়বে। ভোল্টেজ মানে উপরের দিকে যাওয়া, তড়িৎ প্রবাহ মানে এদিকে যাওয়া। ভোল্টেজ যত বাড়বে তড়িৎ প্রবাহ তত বাড়বে। ভোল্টেজও বাড়তেছে, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, তড়িৎ প্রবাহ আস্তে আস্তে এদিকে যাচ্ছে। এটা ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহের গ্রাফ, ভি এবং আই এর গ্রাফ। এক্স অক্ষ, এটা ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহের গ্রাফ। এইটা হচ্ছে রোধ। দেখো অত কিছু জানার দরকার নেই। এবার আমাদের আপেক্ষিক রোধ সম্পর্কে জানতে হবে। আপেক্ষিক রোধ, টাইটেল লাগো আপেক্ষিক রোধ। এই যে সূত্রগুলো মনে রাখতে হবে, আপেক্ষিক রোধ। আমরা অঙ্ক করবো।
কোনো টেনশন নাই। অনেকে বলে যে শুধু করাই যান বুঝি, সব বুঝি, বেসিক সব বুঝি। কিন্তু কিভাবে প্রশ্ন আসে, আপনারা পড়ান একরকম ভাবে, প্রশ্ন আসে আরেক রকম ভাবে। এটাই আমাদের সমস্যা। শেষ করি আগে ভিডিওটা, তারপরে এই কথাগুলো বললেও প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবেই হবে। দেখো, এবার উপরে টাইটেল লেখো আপেক্ষিক রোধ। টাইপ কত? টাইপ ভুলে গেলাম। টাইপ 1 প্রথমে করছিলাম আমরা তড়িৎ প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ, 2 নম্বরে করলাম আমরা কি বিভব পার্থক্য, 3 নম্বরে করলাম আমরা ওহমের সূত্র। এবার টাইপ 4 আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ, রোধ মানে বাধা। দেখো লম্বা একটা এরকম একটা ছোট্ট একটা এল দৈর্ঘ্য মনে করে একটা জিনিস, বিদ্যুৎ পরিবাহী একটা জিনিস এল দৈর্ঘ্যে। এখানে মনে করো চার্জ, মাইনাস চার্জ গুলো এদিকে যাচ্ছে, আর এখানে একটা লম্বা এস একটা লম্বা, এটা মনে করে এল দৈর্ঘ্য এদিকে যাচ্ছে। তো বলো দেখি কোনটা দিয়ে তাড়াতাড়ি তড়িৎ প্রবাহ মানে চার্জ গুলো প্রবাহ হইতে পারবে? এটা দিয়ে অবশ্যই, কারণ একটা ছোট জিনিস খুব সহজে পাশ থেকে পাশে বের হয়ে যেতে পারবে। একটা লম্বা জিনিস আস্তে 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 দূরত্বটা অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। তার মানে লম্বা যত হবে বিদ্যুৎ প্রবাহটা তত ধীরে ধীরে হবে। বিদ্যুৎ প্রবাহ হতে কি এমন লাগবে? সময় লাগবে। বিদ্যুৎ প্রবাহ হতে অনেক সময় লাগবে। এটাকে বলবো আমরা বাধা। সময় একটু বেশি লাগা মানে কি? এটা বাধা। হ্যাঁ, তার মানে এটাকে বলবো আমরা বাধা, অর্থাৎ রেজিস্ট্যান্স, বাধা, রোধ। রোধটা যত দৈর্ঘ্য বাড়ে তত কি বাধাটা বেশি হয়। আরো বড় করতাম, তার মানে বিদ্যুৎ প্রবাহ হতে আরো সময় লাগতো, মানে আরো অনেক বাধা পেতে পারতো। অনেক সময় মানে কি সময়ের আর কি বলে কালক্ষেপণ করার, বাধা পাওয়া। ঠিক আছে, তার মানে দৈর্ঘ্য যত বেশি হবে রোধ অর্থাৎ বাধাটা তত বেশি হবে। আর সমানুপাতিক এল, দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত, রেজিস্ট্যান্স তত বেশি হবে। এটা গেল। এবার বলো তোমার একটা ছোট্ট একটা জিনিস, একটু বড় একটা জিনিস, একটু বড় একটা জিনিস। এখানে মনে করো অনেকগুলো ইলেকট্রন আছে, কোনটা দিয়ে খুব দ্রুত বেরিয়ে যেতে পারবে? বড়টা দিয়ে, কারণ এই যে বড়টার ক্ষেত্রফল অনেক বড়, ছোটটার ক্ষেত্রফল মনে করো অনেক ছোট, এটা মনে অনেক ছোট, অল্প জায়গা দিয়ে যাইতে অনেক বাধা, ট্রাফিক জ্যামের মতো। যাই হোক, এর ক্ষেত্রফলটা যদি বেশি, এর কম, এর আরো কম। মানে ক্ষেত্রফল যত কম হবে বাধাটা তত কি হবে? বেশি হবে। ক্ষেত্রফল যত কম হবে বাধাটা তত বেশি হবে। তার মানে বাধার সাথে রেজিস্ট্যান্সের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল কম হলে বাধাটা কি হবে? বেশি হবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, ভাগ চিহ্ন। ক্ষেত্রফল যদি বেশি হয় মানে ক্ষেত্রফল যদি কি বলে, ক্ষেত্রফল যদি কম হয়, ছোট হয়, বাধাটা কেমন হবে? বেশি হবে। ওকে, আর এর সাথে এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। আর দৈর্ঘ্যের সম্পর্ক কি? সমানুপাতিক। এইটা আর এটা যদি একসাথে লিখি, দেখো একসাথে যদি লিখি, আর সমানুপাতিক এল লিখলাম, আর সাথে গুণ দিয়ে 1/a লিখলাম, একসাথে লিখলাম। এটাকে এভাবে লেখা যায় না? আর সমানুপাতিক এল/এ লেখা যায় না? এল/এ, খুব ভালো কথা। আর সমানুপাতিক চিহ্ন দিয়ে তুলে দিয়ে আমি এখানে একটা লিখলাম রো এল/এ। এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র। আর সমান সমান রেজিস্ট্যান্স মানে রোধ, এল মানে কি? দৈর্ঘ্য, যে দৈর্ঘ্য, এ মানে কি? ক্ষেত্রফল। আর এই যে আর এই রো মানে হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধকে রো দ্বারা প্রকাশ করা, আপেক্ষিক রোধকে কি দ্বারা প্রকাশ করা? রো দ্বারা প্রকাশ করা। আর সমান সমান রো এল/এ। সুন্দরভাবে টপিকটা লিখে রেখে, আর সমান সমান রো এল/এ, ওকে। আর সমান সমান রো এল/এ। রো সমান সমান কি লেখা যায় বলো তো? কি হয় রো সমান? কি লেখা যাবে? রো সমান কি লেখা যাবে? দেখো, রো সমান লেখা যায়
আর এ বাই এল, আর এ বাই এল, আর এ বাই এল। রো মানে কি? আপেক্ষিক রোধ, ঠিক আছে। আর মানে কি? রেজিস্ট্যান্স মানে রোধ। এ মানে ক্ষেত্রফল, এল মানে কি? দৈর্ঘ্য। তো এককটা কি হবে? রোধের একক ওহম, এটা ওহমের চিহ্ন। রোধের একক ওহম। ওহমের চিহ্নটা কেমন? রোধের একক। আর এর একক, রোধের একক ওহম। ওহম, এটা ওহম, ওহম, ও এইচ এম, ওহম। ক্ষেত্রফল একক মিটার স্কয়ার ভাগ এর দৈর্ঘ্যের একক মিটার। মিটার, একটা মিটার কাটা দিলে শুধু মিটার থাকে, তার মানে কি? মিটার ওহম মিটার, ওহম মিটার। আপেক্ষিক রোধের একক ওহম মিটার, ওহম মিটার। ওকে। এখন আপেক্ষিক রোধ, রোধ যদি মনে করি বাধা যদি বেশি হয়, তো বিদ্যুৎ পরিবহনটা কেমন হবে? কম হবে। বাধা মনে করো ইলেকট্রন গুলো যাচ্ছে, মানে নেগেটিভ চার্জ গুলো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বাধাটা কেমন হবে? মনে করো বেশি যদি হয়, তো ইলেকট্রন প্রবাহটা কম হবে। তার মানে আপেক্ষিক রোধ, অর্থাৎ রোধ যত বেশি হবে পরিবাহকত্বটা তত কম হবে। তার মানে লেখা যায়, তার মানে কি লেখা যায়? পরিবাহকত্ব হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত। পরিবাহকত্ব, পরিবাহকত্ব আপেক্ষিক রোধের বিপরীত। বিপরীত মানে আপেক্ষিক রোধ যত বেশি হবে পরিবাহকত্ব তত কম হবে। তো পরিবাহকত্বকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, এই যে সিগমা চিহ্ন, সিগমা। সিগমা সমান লেখা যায়, সিগমা সমান লেখা যায় যেহেতু বিপরীত ব্যস্তানুপাতে 1/ρ, 1/ρ। রোর মান যদি বেশি হয় এটার মান কম হবে, সিগমা মাত্র পরিবাহকত্ব মান কম হবে। রো সমান 1/সিগমা, 1/সিগমা। সিগমা মানে পরিবাহকত্ব, 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 কন্ডাক্টিভিটি। এর এককটা কি? পরিবাহকত্ব একক কি? রোর মান কত? মানে রোর একক কত? ওহম মিটার। ওহম মিটারটাকে যদি উপরে লিখি কিভাবে লেখা যায়? ওহম মিটার ইনভার্স 1। এটা হচ্ছে পরিবাহকত্বের একক, ওহম মিটার ইনভার্স 1 পরিবাহকত্বের একক। এই সূত্রগুলো দিয়ে তোমাদের বইয়ে সুন্দর সুন্দর ম্যাথমেটিক্স আছে, তোমরা নিজে নিজে এগুলো প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস না করলে কিছু বোঝা যাবে না। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি লিখতে হবে, লিখতে হবে, লিখতে হবে। এবার টাইপ 4 গেল, আপেক্ষিক রোধ গেল, আর রো সমান সমান আর বাই এল। আচ্ছা, সূত্রগুলো আমরা এতক্ষণ পর্যন্ত যা করলাম সবগুলো সূত্র একবার লিখে রাখি, কি বুঝতে পারি কিনা। কতগুলো সূত্র শিখলাম। ভিডিওটা খুবই ভালোই লম্বা হবে, ভয় পাওয়ার কিছু নাই। যদি বুঝতে চাও, আজে বাজে সময় নষ্ট করে যদি তুমি পড়ার মতো পড়তে চাও, তাহলে তোমাকে ভিডিওটা কন্টিনিউ করতেই হবে। আর যদি মনে হয় ট্রিক্স, তাহলে ভাই সরি, দুঃখিত, আমি এখানে ট্রিক্স দিতে পারবো না। ট্রিক্স খুঁজো ভিডিওতে, মানে ইউটিউবে সার্চ করো ট্রিক্স, 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 কিভাবে 10 মিনিট পরে গোল্ডেন এর ক্লাস করা যায়, ট্রিক্স খুঁজো। দেখো, প্রথমে আমরা করলাম কি? বিদ্যুৎ প্রবাহ। 1 নম্বর সূত্র, I সমান সমান কি জানো? I সমান সমান Q/T। এই সূত্রটা আমরা প্রথমে করলাম। এখান থেকে আবার একটা সূত্র জেনারেট হয়েছে, Q সমান সমান IT। ভালো কথা। 2 নম্বরে আমরা কি করলাম? ডেল ভি, ডেল ভি, ডেল ভি সমান সমান W/Q, W/Q। ডেল ভির বদলে আমরা কি লিখছি? ভি বি মাইনাস VA সমান W/Q। যাই হোক, 3 নাম্বার টপিকে আমরা শিখছিলাম কি? 3 নম্বরে কি যেন করলাম? 3 নম্বরে ওহমের সূত্র, ওহমের সূত্র। ডেল ভি, ডেল ভি সমান সমান কি? IR, ডেল ভি সমান IR বললাম, ভালো কথা। I সমান সমান আবার কি করছি? V/R, ডেল V/R, এই দুটো সূত্র। 4 নম্বরে আমরা বললাম ওহমের সূত্র, R সমান রো L/A। এটা পড়লাম, এটা থেকে আমরা রো বের করছি, RA/L, RA/L। ভালো কথা। তারপর আরেকটা সূত্র করছি, সিগমা সমান সমান 1/ρ। এই সূত্রগুলো আমরা পড়লাম একটা টপিকে। কতগুলো সূত্র আমরা এতক্ষণে পড়ে ফেলছি, অনেকগুলো সূত্র পড়ে ফেলছি। এগুলো দিয়ে আমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, নিজে দায়িত্ব অঙ্কগুলো কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে।
এবার আমাদের সব থেকে ভয়ঙ্কর জিনিসগুলো আসতেছে, দেখো। টাইপ টাইপ কত? 5। টাইপ 5 মার্ভেলাস টপিক। টাইপ 5 টাইপ 5 টাইপ 5 টাইপ 5 তুল্য রোধ। তুল্য রোধ টাইপ 5 আমরা তুল্য রোধ শিখব। এই টাইপ 5টা শেষ হতে যাবে না, অনেক বড় একটা টপিক, খুবই ইজি। খুবই ইজি, দেখো শুরু করি। তুল্য রোধ। তুল্য রোধ আমরা দুই ভাবে শিখবো। একটা হচ্ছে তোমার সিরিজ সিরিজ টেকনিক, একটা আছে, একটা প্যারালাল টেকনিক আছে। প্যারালাল 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 প্যারালাল। তো প্রথমে আমাদের সিরিজ শিখতে হবে, তারপর প্যারালাল শিখতে হবে। তো চলো প্রথমে আমরা সিরিজ টেকনিক শিখি। সিরিজ অর্থাৎ শ্রেণী। সিরিজ মানে শ্রেণী বর্তনী। শ্রেণী বর্তনী শ্রেণী বর্তনী মনে করো এখানে এটা একটা বর্তনী, পুরোটার নাম হচ্ছে বর্তনী। বর্তনীর এই জায়গায় দেখো, এই জায়গায় এই লম্বাটাকে বলবো আমরা পজিটিভ, ছোটটাকে বলবো আমরা নেগেটিভ। এটা এভাবে দেওয়া থাকতে পারে, এভাবে একটু স্টাইলিশ করে দেওয়া থাকতে পারে, এইরকম ভাবে, এইরকম ভাবে, এইরকম ভাবে, এইরকম এইরকম। যাই হোক, বড়টা পজিটিভ, ছোটটা কি? নেগেটিভ। এখন এখানে দেখো, এই যে নেগেটিভ থেকে দেখো, নেগেটিভ মানে নেগেটিভ চার্জগুলো এদিকে এদিকে, মাইনাসগুলো এদিক থেকে এদিকে 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 যাবে। চার্জগুলো প্রবাহ হবে নেগেটিভ থেকে এই পাশে। বিদ্যুৎ প্রবাহ কোন দিকে হবে? চার্জ যেদিকে প্রবাহ হয়, বিদ্যুৎ প্রবাহটা উল্টা দিকে হয়, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহটা হবে এই দিক থেকে এই দিকে। বিদ্যুৎ প্রবাহ এদিকে হবে, বিদ্যুৎ প্রবাহ মানে পজিটিভ থেকে নেগেটিভ দিকে বিদ্যুৎ প্রবাহ হবে, আর চার্জটা উল্টা দিকে। বুঝতে পারলে তো ভালোই। এখন বিদ্যুৎ প্রবাহ এদিক হচ্ছে ভালো কথা, কিন্তু এই যে খাঁজ কাটা যে ব্যাপারটা আছে, এগুলাকে বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স। রোধ বা রেজিস্ট্যান্স, এটা রোধ, এটাও রেজিস্ট্যান্স, এটাও রেজিস্ট্যান্স। মানে এখানে বাধা আছে, বিদ্যুৎ যে প্রবাহিত হবে, এখানে বাধা আছে। 1 নাম্বার বাধা, এটা 2 নাম্বার বাধা, এটা 3 নাম্বার বাধা, রেজিস্ট্যান্স। বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, ঠিক আছে, মনে করি এখানে 10 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, 10 এম্পিয়ার। কোথায় কি রকম বাধা হবে, হবে কিনা সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এ রোধে দুইটা জিনিস বাধা পায়, একটা হচ্ছে বিদ্যুৎ বাধা পায়, একটা ভোল্টেজ বাধা পায়। ভোল্টেজ, একটা কি বিদ্যুৎ। মনে করি এখানে 20 ভোল্ট দেওয়া আছে, কয় ভোল্ট? 20 ভোল্ট। 20 ভোল্ট দেওয়া আছে, ভোল্টেজটা এদিকে যাবে, অ্যাম্পিয়ারটা এদিকে যাবে। কোথায় কি রকম বাধা হবে সেটা আমাদের দেখতে হবে। চলো এই শুরু করা যাক আমাদের টপিক, শ্রেণী বর্তনীর টপিক শুরু করা যাক। সাথে আছে মেহেদী হাসানের উপর। খুবই একটু ফ্রেশ হয়ে, ফুল মাইন্ডেড নিয়ে ভিডিওটা পজ করে দরকার, রেস্ট নিয়ে শুরু করবো। ওকে, 1 মিনিট রেস্ট। আচ্ছা দেখো, এটা একটা বর্তনী, এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ। দেখো একটার পর একটা লেগে আছে, এটাকে বলবো আমরা শ্রেণী বা সিরিজ। একটার পর একটা লেগে থাকা মানে কি? দেখো, এইটার মাথাটা এটার সাথে যুক্ত আছে, আবার এটার মাথা এটার সাথে যুক্ত আছে, এটাকে বলবো আমরা কি? সিরিজ। যদি কোনোভাবে এরকম থাকতো, যদি পরে পড়বো, আগে থেকে একটু ধারণা দিই। দেখো দুইটা রোধ আছে, এটা কার, এটা কার, এটা R1, এটা কার। দেখো এর এই মাথাটা, দেখো এর এই মাথাটা এই পাশে ঘুরে 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 এটার সাথে কিন্তু যুক্ত আছে। এর প্রথম মাথাটা এর প্রথম মাথাটার সাথে যুক্ত আছে। দেখো দ্বিতীয় মাথাটা ঘুরে ফিরে কেমনে হোক ঘুরে 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 এই পাশে এর মাথাটার সাথে। যদি দুই মাথা যদি একসাথে লেগে থাকে, সেটাকে বলবো আমরা প্যারালাল বা সমান্তরাল। সমান্তরাল। আর যদি দুই মাথা লেগে না থাকে, শুধু এক মাথা লেগে থাকে, সেটাকে বলবো আমরা সিরিজ বা শ্রেণী। তবে এক মাথা লেগে আছে, এক মাথা লেগে আছে, এক মাথা লেগে আছে, ঘুরে ফিরে এখানে কিন্তু কাটা। তার মানে এটা কি? শ্রেণী। এটা কি? শ্রেণী। শ্রেণীতে যুক্ত আছে, শ্রেণী, সিরিজ।
ওকে, শ্রেণী বা সিরিজ। প্রথমে আমাদের শ্রেণী সম্পর্কে পড়তে হবে, তারপর আমাদের সমান্তরাল। আমরা সমান্তরাল পরে করবো। দেখো শ্রেণীতে ব্যাপারটা কেমন এবার। শ্রেণীতে অবশ্যই মনে রাখতে হবে, শ্রেণীতে বিদ্যুৎ প্রবাহ একই। বিদ্যুৎ প্রবাহ একই। বিদ্যুৎ প্রবাহ একই মানে কি? এই যে 10 এম্পিয়ার, 10 এম্পিয়ার এই পাশে যাবে 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 যাবে, এই পাশে যাবে 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 যাবে। এই বাধা আছে, বাধা কোনো ব্যাপার না। এখানেও 10 এম্পিয়ার, এখানেও 10 এম্পিয়ার, এখানেও 10 এম্পিয়ার। মানে বিদ্যুৎ প্রবাহটা কি? একই। বিদ্যুৎ প্রবাহ একই। এটা আই এর মান, মানে বিদ্যুৎ প্রবাহ এত এম্পিয়ার। এখানেও 10 এম্পিয়ার, এখানেও 10 এম্পিয়ার, এখানেও 10 এম্পিয়ার। কারণ শ্রেণীতে বিদ্যুৎ প্রবাহটা একই থাকবে। 2 নম্বরে দেখো, 2 নম্বরে বিভব পার্থক্য ভিন্ন। বিভব পার্থক্য ভিন্ন। বিভব পার্থক্য ভিন্ন। বিভব পার্থক্য ভিন্ন মানে কি? এই যে 20 ভোল্ট আছে, এই যে এটা হচ্ছে বিভব পার্থক্য ভোল্টেজ, ডেল ভি এর মান। এই যে বিভব পার্থক্যটা এখানে গিয়ে একটু ভাগ হয়ে যাবে। 20 এর মধ্যে কি 20 এখানে বাধা পাবে, এখানে একটু বাধা পাবে, এখানে একটু বাধা পাবে। মানে 20 টা সুন্দরভাবে সমান ভাগে ভাগ হয়ে গিয়ে এপাশে পার হবে। ঠিক আছে? বিভব পার্থক্য কি হয়ে যাবে? ভিন্ন ভিন্ন হবে। বিভব পার্থক্য কি হয়ে যাবে? ভিন্ন ভিন্ন হয়ে যাবে। মনে করে এই জায়গায় বিভব পার্থক্য একটা হবে, এই জায়গায় বিভব পার্থক্য একটা, এই জায়গায় বিভব পার্থক্য। এটাকে V1 ধরলাম, এটাকে V2 ধরলাম, এটাকে V3 ধরলাম। আর এটা তো V। কি হবে? বিভব পার্থক্য ডেল V সমান ভাগ ভাগ হয়ে যাবে। এখানে V1 V2 V3। V1 প্লাস V2 প্লাস V3। ওকে? শ্রেণীতে কি হয়? বিদ্যুৎ প্রবাহ একই, বিভব পার্থক্য ভিন্ন। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ডেল ভি সমান কি লেখা যায়? ডেল ভি সমান 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 সমান, এই যে ডেল ভি সমান আইআর। ডেল ভি সমান আইআর। ডেল ভি সমান কি লেখা যায়? আইআর। তো দেখো V1 সমান কি লেখা যায়? IR1, IR1। V2 সমান কি লেখা যায়? IR2। ভি মানে কি? আইআর। V2 যেহেতু R2। V3 মানে কি? IR3। সবগুলোর সামনে I1 I2 I3 লিখলাম না কেন? ও দেখি I, কারণ বিদ্যুৎ প্রবাহ একই, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ I মানে একই। সবগুলো একই জন্য I লিখলাম। ভালো, খুবই ভালো। এখান থেকে I কমন নাও। I কমন নিলে কি? R1 প্লাস R2 প্লাস R3। আর এপাশে কি? IR। এপাশে I, এপাশে I কাটা দিলে কি? R। আর সমান সমান কি? R1 প্লাস R2 প্লাস R3। এটাই হচ্ছে আমাদের, এই আরটা হচ্ছে তুল্য রোধ। শ্রেণীতে তুল্য রোধ। তুল্য রোধ। তুল্য রোধ। এস সুন্দর করে ছোট্ট করে একটা এস দিতে পারো, মানে সিরিজ। সিরিজে তুল্য রোধ। সিরিজে তুল্য রোধ। তুল্য রোধ। আর মানে কি? তুল্য রোধ। আর মানে কি? তুল্য রোধ। এই দুটো টপিক খুবই ইম্পর্টেন্ট। বিদ্যুৎ প্রবাহ একই, শ্রেণীতে বিদ্যুৎ প্রবাহ একই, বিভব পার্থক্য ভিন্ন। আর এই জায়গায় আর এর সমান সমান R1 প্লাস R2 প্লাস R3। যদি আরো থাকতো প্লাস R4 প্লাস R5 R6 R8 এভাবে। আচ্ছা, একটা আমরা করি, করলে বুঝতে পারবো। কনসেপ্টটা ক্লিয়ার করি। মনে করো এখানে 10 এম্পিয়ার আছে, আর 10 না, আগেরটার মতো দিব না, একটু পার্থক্য দিই। মনে করো 5 এম্পিয়ার আছে, এখানে মনে করো 30 ভোল্ট আছে। আর এগুলো হচ্ছে রোধ। এটা হচ্ছে R1, R1, এটাকে R2, এখানে R3, এটা R4, এটাকে R5। এই যে বাধা 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 বাধা। এটার মান দেওয়া আছে মনে করো 2 ওহম, এটার মান দেওয়া আছে মনে করো 1 ওহম, আরও 1 ওহম। এটার মান দেওয়া আছে 2 ওহম, এটা মনে করো 1 ওহম, এটা মনে করো 1 ওহম। আমি নিজে নিজে বানিয়ে দিলাম। দেখি অঙ্কটা করে দেখি শেষ পেশ। বলো, হ্যাঁ বলো, এগুলো শ্রেণীতে আছে না সমান্তরালে আছে? এই যে বাধা খাতকাটাগুলা শ্রেণীতে আছে না সমান্তরালে আছে? দেখো প্রথমে শুরু হয়েছে এখান থেকে এখানে যাচ্ছে, এই যে এটা, এটার মাথার সাথে আবার এটা লেগে আছে, এটার সাথে আবার এটা লেগে আছে, এটার সাথে আবার এটা লেগে আছে, এটার সাথে আবার এই যে ঘুরে ফিরে এটা লেগে আছে। এটা এখানে শেষ। একটার কি দুই মাথায় কি একসাথে লেগে আছে? নাই, কারণ একটার এক মাথায় একটার সাথে একটা লেগে 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 সামনে আগাচ্ছে। এটাকে বলবো শ্রেণী। এটাকে কি বলবো আমরা? শ্রেণী। শ্রেণী একটু ডিজাইন করে লিখছি, শ্রেণী। এখন এখানে আমাদের যদি তুল্য রোধ বের করতে বলে, তুল্য রোধ কি বলবে? তুল্য রোধ। তুল্য রোধ। তুল্য রোধ বের করো। বর্তনীটির পুরো বর্তনীর কি নির্ণয় করো? তুল্য রোধ। পুরো বর্তনীর
তুল্য রোধ। শ্রেণী যেহেতু শ্রেণীর তুল্য রোধ নির্ণয় সূত্র কি? RS সমান আমরা কি জানি? RS সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 প্লাস R5 প্লাস R6 যতগুলো আছে ততগুলো, R7 ডট 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 ডট। এখানে আমাদের কয়টা আছে? R1 R2 R3 R5 পর্যন্ত আছে, R5 পর্যন্ত নিব। তো যোগ করো, R1 এর মান কত? R1 এর মান 2, দেখো 2 ওহম, 2 ওহম, 2 যোগ 1 যোগ 2 যোগ 1 যোগ 1, 2 আর 1 3, 3 2 5, 6 7, 7 ওহম। তুল্য রোধ কত? 7 ওহম। পুরো বর্তনীর তুল্য রোধ অর্থাৎ RS 7 ওহম। তুল্য রোধ 7 ওহম। ওকে, 7 ওহম। সহজ না? খুব ইন্টারেস্টিং না? এখন দেখো তুল্য রোধ কত? 7 ওহম। পুরো বর্তনীর মধ্যে তুল্য রোধ 7 ওহম। এখন যদি বলে পুরো বর্তনীর তড়িৎ প্রবাহ কত? পুরো বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহটা কতটুকু হচ্ছে, মানে I এর মান নির্ণয় করতে বলছে। তুল্য রোধ নির্ণয় করলাম। এখানে বলছে যে পুরো বর্তনীর, এটার পর বলবে, এটার পরপরই বলবে পুরো বর্তনীর বিদ্যুৎ প্রবাহ কত? বিদ্যুৎ প্রবাহ কত? বিদ্যুৎ প্রবাহ মানে কি? I এর মান নির্ণয় করো, I এর মান নির্ণয় করো। পুরো বর্তনীর তুল্য রোধ নির্ণয় করলাম, মানে পুরো বর্তনীর মধ্যে কতটুকু বাধা আছে সেটা নির্ণয় করলাম। যে পুরো বর্তনীর মধ্যে কতটুকু বিদ্যুৎ যাচ্ছে, বাধা পেয়ে 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 কতটুকু বিদ্যুৎ আছে সেটাও নির্ণয় করবো না? I, পুরো বর্তনী I নির্ণয় করবো। I নির্ণয় সূত্র কি? I নির্ণয় সূত্র হচ্ছে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় সূত্র কি? বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ। এখানে কিন্তু দুটো বিদ্যুৎ প্রবাহ সূত্র আছে, একটা এটা, একটা এটা, একটা এটা, একটা এটা। কিন্তু দেখো এখানে কিউটি মানে সময় এবং চার্জের কোনো ব্যাপার নেই, আমাদের এটা ব্যবহার করতে হবে। যেহেতু ওহমের টপিকটা, মানে এই জিনিসগুলো নিয়ে আসছে আমাদের পড়াশোনা, সবগুলো এগুলো নিয়ে পড়াশোনা, এগুলো নিয়ে তেমন পড়াশোনা নেই। সামনে যত পড়বো সবগুলো এগুলো নিয়ে, হ্যাঁ ওগুলো নিয়ে পড়া আছে একটু পরে। বিদ্যুৎ প্রবাহ কি? I সমান সমান V বাই R, I সমান সমান ডেল V বাই R, ডেল V বাই R, ডেল V বাই R। আর মানে কি? আর মানে কতটুকু বাধা? পুরো বর্তনীর তুল্য রোধ আছে না, না পুরো বর্তনীর বিদ্যুৎ প্রবাহ চাইছে, মানে পুরো বর্তনীর মধ্যে কতটুকু বাধা? তো পুরো বর্তনীর যতটুকু বাধা সেটাই তো তুল্য রোধ, সেটা তুল্য রোধ নির্ণয় করছি, মানে 7। এটা RS নিচে কত? 7 ওহম নির্ণয় তো করলাম তুল্য রোধ। ডেল ভি মানে কি? বিভব পার্থক্য। বিভব পার্থক্য এইখানে সুন্দরভাবে দেওয়া আছে, বিভব পার্থক্য ডেল ভি 30 ভোল্ট, 30 ভোল্ট। ক্যালকুলেশন করলে কত হবে? 3 7 21, 4 7 28, 4 পয়েন্ট সামথিং সামথিং, 4 পয়েন্ট সামথিং, এরকম একটা মান বের হবে, এত এম্পিয়ার, এত এম্পিয়ার। ওকে, বিদ্যুৎ প্রবাহ এত এম্পিয়ার। ঠিক আছে, ঠিক আছে। 30 এম্পিয়ার মানে এই যে বিদ্যুৎ প্রবাহটা হবে 30 এম্পিয়ার, 30 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে এই পাশে। এখন তোমাকে বলবো R1 এ বিদ্যুৎ প্রবাহ কত? R1 এ, R2, R3, R4 এ, R5 এ বিদ্যুৎ প্রবাহ কত? আমরা কি জানি শ্রেণীতে প্রত্যেকটার ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহ কি একই হয়? R1 এর জায়গায় বিদ্যুৎ প্রবাহ ওই 30 হবে, 30 এম্পিয়ার। R2 এর ক্ষেত্রে ওই একই হবে 30 এম্পিয়ার। R3 এর ক্ষেত্রে একই হবে 30 এম্পিয়ার। R4 এর ক্ষেত্রে 30, R5 এর ক্ষেত্রে ওই 30। এখন বলবে যে ভোল্টেজ, ভোল্টেজ কত হবে? এই জায়গার ভোল্টেজ কত হবে, 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 এই জায়গার ভোল্টেজ কত হবে। ভোল্টেজ আমরা কিভাবে নির্ণয় করব? ভোল্টেজ নির্ণয় করতে ভি সমান IR। এই দেখো এই জায়গায় ভোল্টেজ নির্ণয় করতে বলবে, ভি সমান IR, ডেল ভি সমান IR, অর্থাৎ ডেল না লিখলে হয়, ডেল ভি সমান IR, ডেল না লিখলে হয় ভি সমান IR। এই জায়গার I কত? 30, আর কত? এই জায়গার 2, 30 গুণন 2 কত হয়? 30 গুণন 2 কত হয়? 60, সরি, ঠিক আছে কি? আচ্ছা, অঙ্কটা একটু বানাইছি তো একটু ক্যালকুলেশন একটু এলোমেলো হচ্ছে। যাই হোক, সব জায়গায় আমাদের ভিটাকে এভাবে নির্ণয় করতে হবে। আমি একটা বোর্ড প্রশ্ন দেই, ওয়েট 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 ওয়েট। আচ্ছা, বোর্ড প্রশ্ন আমরা পরে দিব। আপাতত এই ক্লাসে মূলত বেসিকটা শিখি, সামনের ক্লাসে অনেক বোর্ড প্রশ্ন সমাধান করব। এই জায়গায় ভি যদি নির্ণয় করতে বলে ভি সমান IR1, এই জায়গায় ভি যদি নির্ণয় করতে বলে ভি সমান IR2, মানে এই জায়গার I, এই জায়গার আর, এই জায়গায় যদি ভি নির্ণয় করতে বলে এই জায়গার I, এই জায়গার আর গুণ করে প্রত্যেকটা এভাবে নির্ণয় করতে হবে। এটাই ছিল শ্রেণী। শ্রেণীতে তুল্য রোধ কিভাবে নির্ণয় করবে এটা, শ্রেণীতে বিদ্যুৎ প্রবাহ হয়, বিভব পার্থক্য ভিন্ন। সবথেকে মজা মানে ইম্পর্টেন্ট টপিক, শ্রেণীতে কি হয় বিদ্যুৎ প্রবাহ হয়, বিভব পার্থক্য ভিন্ন এবং তুল্য রোধ নির্ণয় সূত্র সবগুলা রোধগুলোকে যোগ করে দিতে হয়, সবগুলো রোধ যোগ করে দিতে হয়। এবার আমরা যাব সমান্তরাল, এই সিরিজ গেল বা প্যারালাল অর্থাৎ সমান্তরাল।
অনেক বড় ভিডিও হয়ে গেছে, বেশি বকবক না করে শর্টকাটে শেষ করে দিই। এখন শর্টকাট না, ভালোভাবে শেষ করে দিই লাস্টের টপিকটা, সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনী সামনের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই কেউ মিস দেওয়া যাবে না, কোনোভাবে মিস দেওয়া যাবে না। এই অধ্যায়টার মূলত প্রায় 3টি লেকচার হবে, 3টি লেকচারেই সম্পূর্ণ 3 থেকে 4টি লেকচার হবে, তাতে সবকিছু কভার হয়ে যাবে। সমান্তরাল বর্তনী, প্যারালাল, সমান্তরাল বর্তনী বা প্যারালাল, প্যারালাল সার্কিট। দেখো প্যারালালটা কেমন, এইখানে আছে, এইখানে গিয়ে এইরকম, এটা পজিটিভ এটা নেগেটিভ। দেখো এই যে একটা রোধ আর আর আর, এটাকে R1 ধরলাম, এটা R2 ধরলাম, এটা R3 ধরলাম। দেখো এইটার মাথাটা দেখো কোথায় গিয়ে যুক্ত আছে, এইটার মাথাটা এখানে ঘুরে পেয়েছে, এখানে গিয়ে যুক্ত আছে না? এইটার মাথাটা এখানে গিয়ে যুক্ত আছে, এটার মাথাটাও এখানে গিয়ে যুক্ত আছে। তিনটার মাথা এক জায়গায় আছে, এক পাশের মাথাটা এক পাশে আছে। এবার এই পাশের মাথাটা দেখো এটা এখানে আছে, এটা এখানে আছে, এটা এখানে আছে। মানে সবগুলা রোধের মাথা, দুই পাশের মাথাটা এক জায়গায় মিলিত আছে। এইটাকে বলবো আমরা সমান্তরাল বা প্যারালাল। সমান্তরাল বা প্যারালাল, দুই মাথা একসাথে লেগে থাকা মানে কি সমান্তরাল বা প্যারালাল। বলো দেখি এটা কি সমান্তরাল কিনা। বলো দেখি এটা সমান্তরাল কিনা। এই যে এটার এই মাথা এখানে গিয়ে যুক্ত আছে, ভালো, এটার এই মাথা এখানে গিয়ে যুক্ত আছে, এক মাথা এক পাশে যুক্ত আছে, পরের মাথা এক পাশে গিয়ে যুক্ত আছে, তার মানে কি এটাও সমান্তরাল বা প্যারালাল। সমান্তরাল বা প্যারালাল, প্যারালাল সার্কিট। এবার বলো সমান্তরাল কিনা। অবশ্যই সমান্তরাল, কারণ কি এটার এই মাথা এখানে গিয়ে যুক্ত আছে, এখানে গিয়ে যুক্ত আছে, এটার এই মাথা এখানে গিয়ে যুক্ত আছে, এটার এই পাশের মাথা এখানে গিয়ে যুক্ত, এটার এই মাথা এই পাশে, এটাও প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট। এটা বলো প্যারালাল না সিরিজ। এই যে দেখো এইটার এই মাথা কিন্তু এই যে এই পাশে যুক্ত আছে, এটার সাথে কোনোভাবে যুক্ত নাই। এটার এই মাথা এই পাশের সাথে যুক্ত আছে, এটার আবার এটা কোনো যুক্ত নেই, মানে একটা মাথা শুধু যুক্ত আছে, একটা মাথায় একটার সাথে যুক্ত করে আছে, এটাকে বলবো সিরিজ। যদি কোনোভাবে এটাকে এইভাবে দেই, এইভাবে দেই, এইভাবে যদি দেই, এখানে দেখো তো কেমন হলো। এই মাথাটা দেখো ঘুরে ফিরে এই পাশে আসছে, এই মাথাটা ঘুরে ফিরে এখানে গিয়ে যুক্ত। ওকে, এই যে এটার সাথে যুক্ত, এটা ঘুরে ফিরে এটার সাথে গিয়ে যুক্ত। ওকে, এবার এই মাথাটা দেখো, এই মাথাটা ঘুরে ফিরে এইটার সাথে গিয়ে যুক্ত, তার মানে এটা কি প্যারালাল। এটা কি প্যারালাল। করে দেখি প্যারালাল কিনা। অবশ্যই প্যারালাল, এটাও প্যারালাল, এটা যদি প্যারালাল এটা প্যারালাল হবে, প্রত্যেকটার মাথা প্রত্যেকটার সাথে যুক্ত আছে, তার মানে এটাও প্যারালাল। আমাদের বুঝতে হবে কোনটা প্যারালাল এবং কোনটা সিরিজ। প্যারালালগুলো এরকম, প্যারালালগুলো এরকম, মনে রাখতে হবে প্যারালালগুলো এরকম। প্যারালাল সার্কিটে এবার দেখি, প্যারালাল সার্কিটে আমাদের তুল্যটা নির্ণয় করা শিখতে হবে। প্যারালাল, মনে করো এটা প্যারালাল সার্কিট, এটা R1, এটা R2, এটা R3, এটা R4, ঠিক আছে, সমান্তরালে আছে। আমাদের মনে রাখতে হবে সমান্তরালে, প্যারালালে, সমান্তরালে বিভব পার্থক্য একই। কি একই? বিভব পার্থক্য একই। এটা কিন্তু উল্টাটা, বিভব পার্থক্য একই, অর্থাৎ ডেল ভিটা কি একই। যদি এখানে 20 ভোল্ট হয়, তার মানে এখানেও 20 ভোল্ট, এখানেও 20 ভোল্ট, এখানেও 20 ভোল্ট, এখানেও 20 ভোল্ট,
20 ভোল্ট পার হয়ে যাচ্ছে, এখানে 20 ভোল্ট, এই দিক দিয়ে 20 ভোল্ট যাচ্ছে যাচ্ছে, এখানে 20 ভোল্ট, সব জায়গায় 20 ভোল্ট পার হয়, এপাশে 20 ভোল্টে বের হবে। আর এটা ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা ভিন্ন। তড়িৎ প্রবাহটা কেমন হবে? ভিন্ন হবে। বিদ্যুৎ প্রবাহ ভিন্ন। বিদ্যুৎ প্রবাহ ভিন্ন মানে কি? এখানে যদি 10 অ্যাম্পিয়ার থাকে, 10 অ্যাম্পিয়ারটা এই পাশ থেকে এখানে আসবে, 10 অ্যাম্পিয়ারটা এখানে এসে এটাতে আলাদাভাবে ভাগ হয়ে যাবে, এটা আলাদাভাবে ভাগ হয়ে যাবে। 10 অ্যাম্পিয়ার মনে করি 2.5 2.5 2.5 2.5 এরকম সমান সমান না, বিভিন্নভাবে ভাগ হয়ে এপাশে পার হবে। ঠিক আছে? বিভিন্নভাবে ভাগ হয়ে এপাশে পার হবে। তার মানে এখানে একটা I1 বিদ্যুৎ প্রবাহ হবে, এখানে I2 হবে, এখানে I3 হবে, এখানে I4 হবে। বিভিন্ন ভাগে ভাগ হবে। তার মানে বিদ্যুৎ প্রবাহ মানে I সমান সমান কি লেখা যায়? I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাবে। I সমান সমান কি লেখা যায়? V/R। I সমান সমান কি লেখা যায়? V/R। এখানে কি লেখা যায়? V/R1, V/R2, V/R3, V/R4, V/R4। V যদি কমন নেই, দেখো সবগুলো থেকে যদি V কমন নেই কি হয়? V কমন নেই, V/R এখানে আছে। V যদি কমন নেই, 1/R1, 1/R2, 1/R3, 1/R4, 1/R4। এই পাশে V এর পাশে V কাটা দিলে কি হয়? 1/R সমান কি লেখা যায়? 1/R1, 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। যদি আরো থাকে আরো ডট ডট ডট। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই আরটাকে বলবো, প্রথমে আরটাকে বলবো তুল্য রোধ, সমান্তরালে তুল্য রোধ, RP। 1/RP সমান 1/R1, 1/R2, 1/R3, 1/R4। সমান্তরাল বর্তনীতে তুল্য রোধ, সমান্তরাল বর্তনীতে তুল্য রোধ। সমান্তরাল বর্তনীতে তুল্য রোধ। আচ্ছা, অঙ্ক করি। মনে করো এটা 2 ওহম, 1 ওহম। তো বলো তো এটা সমান্তরালে আছে। তো বলবে যে পুরো বর্তনীর তুল্য রোধ কত? পুরো বর্তনীর তুল্য রোধ কত? আমরা কি জানি? 1/RP সমান কি জানি? 1/R1 এটাকে ধরলাম R1, এটাকে ধরলাম R2। 1/R1 প্লাস 1/R2। ওকে, 1/RP সমান কি লেখা যায়? 1/R1 এর মান কত? 2 প্লাস 1/R2 এর মান কত? 1। লসাগু করলে কত হয়? নিচে 2, 2 1 কে 2, 1 প্লাস 2, 3/2। 1/RP এর মান কত? 3/2। 1/RP এর মান কত? 3/2। দেখো 1/RP সমান উপরে 3 নিচে 2। শুধু আরপিটা, আরপির মান আমাদের দরকার। 1/RP, আরপিটা যদি উপরে তুলে দেই কি হবে? 2/3। এটা যদি উল্টাই দেবো, এটা উল্টাই দিতে হবে। 2/3। আরপির মান 2/3। পুরো বর্তনীর তুল্য রোধ কত? 2/3। ক্যালকুলেশন কত? তত। ওকে, পুরো বর্তনীর তুল্য রোধ এটা। তো পুরো বর্তনী যদি তড়িৎ প্রবাহ বের করতে বলে, I সমান সমান কি হবে? I সমান সমান V/R। এখানে একটা V এর মান যদি 20 ভোল্ট দেওয়া থাকে, এটা নির্ণয় করা যাবে না? 20 ভাগ এটা তুল্য রোধ আরপি। ওকে, এভাবে আমাদের তুল্য রোধটা বের করতে হবে। খুবই ইম্পর্টেন্ট, বিভব পার্থক্য একই, তড়িৎ প্রবাহ ভিন্ন হয়। এটাই ছিল আমাদের তুল্য রোধ। সামনে আমরা ইম্পর্টেন্ট তুল্য রোধগুলো দেখবো। আচ্ছা, আজকে একটা তুল্য রোধ করার পর এটা লাস্ট টপিক, তুল্য রোধের লাস্ট টপিক, একদম লাস্ট টপিক। সামনের দিন আমরা একদম জটিল সার্কিটগুলো আলোচনা করব। এখানে 2 ওহম, এখানে 1 ওহম, এখানে 1 ওহম। তো বলো দেখি, এই দুটা দেখো শ্রেণীতে আছে, এটার মধ্যে শ্রেণীতে আছে। এই দুটাকে মিলে যদি একটা ধরো, এটাকে একটা ধরো, এইটা আর এইটা কি সমান্তরালে আছে। তো প্রথমে আমাদের এইটার কি তুল্য রোধ নির্ণয় করা যাবে না? এই দুটা, এটা মনে করো নাই, শ্রেণীতে তো নির্ণয় করা যাবে না। কি হবে? RS কত হবে? এটার এটা যোগ 1 যোগ 1 2, RS সমান 2। এটা পুরোটা মিলে মনে করো একটা, যেটা রোধ কত? 2। এইটা আর এইটা কত সমান্তরালে আছে? নির্ণয় করা যাবে না? 1/2 প্লাস 1/2 সমান 1/RP। এখান থেকে আরপির মান নির্ণয় করা যাবে না। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এতটুকু। যা লাস্টের টপিকটা কি বুঝছো না বুঝছো না, সমস্যা নেই, সামনের টপিক এটা নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো এবং বন্ধুদেরকে জানিয়ে দাও।
প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে সামনের ভিডিও কিছুই বুঝবে না, কিছুই বুঝবে না। ওকে? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই রিভিশন দিতে হবে। তোমাদের বই, টেস্ট পেপার, গাণিতিক সমস্যা সমাধান বই সবগুলা সমাধান করবে, একদম সমাধান করবে। যেগুলো পারবে সবগুলো সমাধান করবা। আর যেগুলো পারবে না ওগুলোর জন্য তো আলাদা ক্লাস আছেই। তো ক্লাসগুলো করলেই তোমাদের অধ্যায়টা কভার হয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।